বেশ, আজকে আমরা ম্যাট্রিক্স করব। ওকে, ম্যাট্রিক্স। তাহলে প্রথম ডেফিনেশন, মানে ম্যাট্রিক্স কি। প্রথম হচ্ছে ডেফিনেশন। কিরকম? mn সংখ্যক সংখ্যার সেট। mn সংখ্যক সংখ্যার সেট। সংখ্যাগুলো কি হতে পারে? বাস্তব বা কাল্পনিক বা অবাস্তব। বাস্তব বা অবাস্তব মানে সংখ্যাগুলো বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। মানে সংখ্যা সমূহের সেট বা অপেক্ষক সমূহের সেট। অপেক্ষক সমূহের সেট কে একটি সমূহের সেটকে একটি আয়তকার স্থানে m সংখ্যক রো ও n সংখ্যক কলাম কলামে শ্রেণীবদ্ধভাবে রাখা হলে যে আয়তাকার সজ্জা তৈরি হয়, তাকেই ম্যাট্রিক্স বলে। তাহলে ম্যাট্রিক্স কিরকম জিনিস? mn সংখ্যক উপাদান, মানে mn সংখ্যক সংখ্যার সেট, সে বাস্তব বা কাল্পনিক, অথবা সংখ্যা যদি না হয়ে সেটা অপেক্ষক হতে পারে। সেটকে একটি আয়তকার স্থানে m সংখ্যক রো ও n সংখ্যক কলাম এ শ্রেণীবদ্ধভাবে রাখা হলে যে আয়তকার সজ্জা তৈরি হয় তাকেই ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সটা নিম্নলিখিতভাবে লেখা হবে। কিরকম? আমি বলছি ক্যাপিটাল A সমান, ম্যাট্রিক্সকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটে লেখা হবে। তাহলে এই mn সংখ্যক উপাদানকে আমি ম্যাট্রিক্স আকারে লিখছি। ক্যাপিটাল A সমান A11 A12 ডট 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 A1n A21 A22 ডট 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 A2n, এরকম করে ডট ডট করে AM1 AM2 ডট ডট করে AMN। এই ম্যাট্রিক্সটা এই আকারে লেখা হবে। এই ম্যাট্রিক্স সমান A11 A12। এই সাফিক্সগুলো কি? 11 মানে এই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই হরাইজন্টালি যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে রো বলা হয়। এটা রো, এটাও রো। এটাকে ফার্স্ট রো R1, এটাকে সেকেন্ড রো R2 ডট করে এটা mth রো RM। আর এই যে ভার্টিক্যাল লাইনগুলো আছে এই ভার্টিক্যাল লাইনগুলোকে কলাম বলা হয়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কলাম C1, এটা সেকেন্ড কলাম C2, এবং ডট করে কতগুলো কলাম আছে? nটা কলাম, মানে হচ্ছে CN। তাহলে এখানে mn সংখ্যক উপাদান কোনগুলো? ম্যাট্রিক্সের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে উপাদান বলা হয়। তাহলে এখানে mn সংখ্যক উপাদানকে mটা রো আর nটা কলাম আকারে সাজানো আছে। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে ম্যাট্রিক্স বলা হয়। ওকে, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, এখানে থার্ড ব্র্যাকেটও ইউজ করা যেতে পারে, এরকম ভাবেও লেখা যেতে পারে। ফার্স্ট ব্র্যাকেটটা মুছে দিয়ে আমরা থার্ড ব্র্যাকেটও ইউজ করতে পারি। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো। এটাকে মানে শর্ট ফর্মে কিরকম লেখা হয়? ক্যাপিটাল A সমান AIJ M ক্রস N, বা এটাকে M বাই N বলা হয়। কেন?
এ আই জে মানে যে এই উপাদানগুলো, আই জে মানে আই রো জেড কলাম, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হলে A11, ফার্স্ট রো সেকেন্ড কলাম হলে A12, মানে এই গোটা ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত আকার হচ্ছে এইটা। এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে M/N বা M ক্রস N, এই ম্যাট্রিক্সটার অর্ডার। বেশ একটা আমরা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল ক্যাপিটাল A 1 2 -5 2 3 9, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে কটা রো আছে? এই একটা রো R1, এই একটা রো R2, কলাম কটা আছে? একটা দুটো তিনটে, এটা আছে সিটি, তার মানে এটা 2/3 একটা ম্যাট্রিক্স। এই প্রথমে যেটা লেখা হবে সেটা রো সংখ্যাকে ডিনোট করবে, আর এই শেষে যেটা লেখা হবে এটাকে কলাম সংখ্যাকে ডিনোট করবে। ওকে, এটা হচ্ছে ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের ডেফিনেশন, ম্যাট্রিক্স জিনিসটা কি, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স গুলো আমরা দেখব। ওকে, তাহলে আমরা এবার কি দেখব? ম্যাট্রিক্সের প্রকারভেদ। তাহলে 1 নম্বর রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স বাংলায় বলছে সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটাই মাত্র রো থাকবে তাকে বলা হবে রো ম্যাট্রিক্স। কিরকম? এক্সাম্পল ক্যাপিটাল এ দিয়ে লিখছি 1 2 9 3, একটাই রো R1, তাহলে এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? একটা রো আছে, একটা দুটো তিনটে চারটে কলাম আছে, মানে এটা হচ্ছে 1/4 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের একটাই মাত্র রো থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? রো ম্যাট্রিক্স। ঠিক একইভাবে 2 নম্বর হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স, তা যে ম্যাট্রিক্সে একটাই মাত্র স্তম্ভ বর্তমান তাকেই বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। একটাই মাত্র স্তম্ভ থাকবে। কিরকম? আমরা ক্যাপিটাল বি বলছি 1 2 9, একটাই স্তম্ভ বর্তমান এখানে, এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? স্তম্ভ ম্যাট্রিক্স বলা হবে। এই ম্যাট্রিক্সটা অর্ডার কত? রো এই একটা রো দুটো তিনটে রো, একটাই মাত্র কলাম, তাহলে হচ্ছে 3/100 একটা ম্যাট্রিক্স। তাহলে একটা কলাম যেহেতু আছে এই ম্যাট্রিক্সটার নাম হয়ে যাবে কলাম ম্যাট্রিক্স। ওকে, তাহলে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। এবার আমরা 3 নম্বরে দেখব স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স জিনিসটা কিরকম? যে ম্যাট্রিক্সে রো আর কলাম এই সংখ্যা দুটো সেম, মানে এম খানা রো বলেছিলাম, এমটা কলাম বলেছিলাম, এম আর এন এর মান যদি সেম হয়ে যায় সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? বর্গ ম্যাট্রিক্স বলবো। কিরকম? এক্সাম্পল এ একটা ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স 1 2 -1 2 0 5 3 1 2, এখানে রো কটা? R1 একটা রো, দুটো রো, তিনটে রো, কলাম কটা আছে? একটা দুটো তিনটে, C3, তাহলে কত? এটা 3/3 কোণের একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে রো হচ্ছে তিনটে, এটা মানে হচ্ছে এম, এটা মানে হচ্ছে এম, তাহলে রো তিনটে কলামও তিনটে, মানে ইন দিস কেস এম সমান এন, মানে এখানে এম আর এনটা সমান। তার মানে এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হবে? বর্গ ম্যাট্রিক্স বলা হবে। এটা 3/3 করবে। এবার আমরা যদি 2/2 কোণের একটা ম্যাট্রিক্স নিই, কত হবে? 1 5 2 9, এটা 2/2 কোণের একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, তার মানে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স কাকে বলা হবে? যদি রো বা কলাম সংখ্যা সেম হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, আর এই বর্গ ম্যাট্রিক্সে এই যে এই এলিমেন্ট কটাকে বলা হয় প্রিন্সিপাল কর্ণ। এই কর্ণটাকে বলা হবে প্রিন্সিপাল কর্ণ, মানে মুখ্য কর্ণ। এটাকে মুখ্য কর্ণ, আর এইটাকে বলা হয় অফ ডায়াগোনাল। এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়, আর এইটাকে বলা হয় অফ ডায়াগোনাল। এটাকে অফ ডায়াগোনাল বলা হয়। এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা হচ্ছে অফ ডায়াগোনাল। ওকে, তাহলে বর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে রো আর কলাম যদি সেম হয়ে যায় সেই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হবে? বর্গ ম্যাট্রিক্স বলা হবে। তাহলে এটা হচ্ছে, এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়,
এটাকে অফ ডায়াগোনাল বলা হয়। এবার আমরা আসছি ট্রেস অফ এ ম্যাট্রিক্স। এবার আমরা দেখব ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ট্রেস কি? TRAC, ট্রেস অফ এ ম্যাট্রিক্স। তোমার একটা ম্যাট্রিক্সের ট্রেসটা কি রকম? ম্যাট্রিক্সের ট্রেস বের করতে গেলে অবশ্যই সেই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকে, একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলোর সমষ্টিকে বলা হয় ওই ম্যাট্রিক্সের ট্রেস। একটা বর্গ ম্যাট্রিক্স আছে, ওর মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর যোগফলকে বলা হবে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। কিরকম? এ একটা ম্যাট্রিক্স 1 2 9 3 -5 2 7 0 11, এটা কি ম্যাট্রিক্স? 3/3 ক্রমে একটা ম্যাট্রিক্স, তিনটে রো তিনটে কলাম, তার 3/3 ক্রমে একটা ম্যাট্রিক্স। এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এর মুখ্য কর্ণ কোনটা? এইটা হচ্ছে মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ বরাবর এই উপাদানগুলোকে যদি যোগ করা হয়, যেটা বেরোবে সেটাই হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। সেটাকে লেখা হয় TR অফ এ, বা এরকম লেখা যেতে পারে TRAC, ট্রেস অফ এ ম্যাট্রিক্স এ সমান কত হবে? 1 + 5 + 11। প্রিন্সিপাল কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো যোগ করে, তাহলে 1 - 5 + 11 তাহলে 7। তাহলে ট্রেস অফ এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 7। তার ট্রেস বের করতে গেলে ম্যাট্রিক্সটাকে অবশ্যই কি ম্যাট্রিক্স হতে হবে? অবশ্যই সেটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। নেক্সট এবার হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর, অবশ্যই এটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি ছাড়া বাকি উপাদানগুলি সবই জিরো, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বোঝা যায় ভালো। ক্যাপিটাল এ সমান 1 0 0 0 2 0 0 0 5। এইটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কারণ কি? এই যে বর্গ ম্যাট্রিক্সটা রয়েছে, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এর অর্ডার কত? 3/3, তিনটে রো তিনটে কলাম, তাহলে এটা 3/3 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স। মুখ্য কর্ণ বরাবর, এইটা মুখ্য কর্ণ, এই উপাদানগুলো ছাড়া বাকিগুলো সব জিরো। এই মুখ্য কর্ণ বরাবর এই তিনটে উপাদান আছে, এই তিনটে ছাড়া বাকিগুলো সব জিরো। যদি এরকম হয়ে যায় সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে এইভাবে অনেক সময় লেখা হয় DIAG 1 2 5, ডায়াগোনাল ম্যাট্রিক্স 1 2 5, মানে এইভাবে লেখা হয় এ সমান ডায়াগোনাল 1 2 5, মানে ডায়াগোনাল বরাবর 1 2 5 আছে। আর ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে মুখ্য কর্ণ বরাবর যা উপাদান আছে সেগুলো ছাড়া সবগুলোই জিরো, সেই জন্য এটা আছে 1 2 5, ডায়াগোনাল অফ 1 2 5। 2/2 অর্ডার যদি ম্যাট্রিক্স হতো, পি সমান আমরা কি লিখতাম? 5 0 0 9। এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরকম এটাকে কিরকম লিখতাম? বি সমান DIAG 5 9, মানে ডায়াগোনাল বরাবর 5 আর 9 আছে, আর বাদ বাকি উপাদানগুলো সব জিরো। মানে কোন একটা বর্গ ম্যাট্রিক্সের যদি মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো ছাড়া বাকি উপাদানগুলো যদি সব জিরো হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এবার কোশ্চেন, যে সি একটা ম্যাট্রিক্স আমরা নিলাম 0 0 0 0, এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? অবশ্যই এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ মুখ্য কর্ণ, এটা মুখ্য কর্ণ ছাড়া বাকিগুলো জিরো। মুখ্য কর্ণগুলো জিরো হলেও হবে,
কিন্তু মুখ্য কর্ণ ছাড়া বাকিগুলো জিরো হলে সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এটা মুখ্য কর্ণ ছাড়া বাকি দুটো যে এলিমেন্ট দুটো আছে সবই জিরো, তাহলে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। একইভাবে 0 0 0 0 0 0 0 0 0 এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হবে? ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হবে। কেন বলা হবে? মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো ছাড়া সবগুলোই শূন্য আছে, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, নেক্সট ডায়াগোনাল ম্যাট্রিক্সের পর এবার হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের পর এবার হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এবার আমরা বলবো যে বর্গ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো একই স্কেলার, মানে সেম স্কেলার, বাকিগুলো সব জিরো। মানে যদি ডায়াগোনাল থেকে বলি তাহলে এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স আছে, এই যে মুখ্য কর্ণ বরাবর স্কেলারগুলো আছে এগুলো সব সেম স্কেলার হতে হবে। যদি 1 থাকে তাহলে 3টে জায়গায় 1 থাকতে হবে, 5 থাকলে 3টে জায়গায় 5 থাকতে হবে, আর বাকিগুলো যদি সব জিরো হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। মানে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স এরকম ভাবে ডেফিনেশনটা বলতে পারি, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সেম। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল ছাড়া বাকি এলিমেন্টগুলো জিরো, ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি সেম হয়ে যায় সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স, আমরা বলছি 2 0 0 0 2 0 0 0 2। এই যে প্রিন্সিপাল কর্ণ, মুখ্য কর্ণ বরাবর যে স্কেলারটা আছে 2, সেটা অবশ্যই সেম। 2 2 2 তিন জায়গায় 2 আছে। এরকম হতে পারে 5 0 0 5, দিস ইজ এ স্কেলার ম্যাট্রিক্স। আবার 0 0 0 0 0 0 0 0 0, দিস ইজ এ স্কেলার ম্যাট্রিক্স। কারণ প্রিন্সিপাল কর্ণ বরাবর যেগুলো আছে সবই সেম স্কেলার, বাকিগুলো সব জিরো, তাহলে এগুলোকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তার মানে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিরকম বলতে পারি যে ক্যাপিটাল এ সমান এ আই জে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, তাহলে আমরা অর্ডার দিলাম n/n, মানে এনটারও এনটা পেলাম। কন্ডিশন এ আই জে সমান 0 ইফ আই নট ইকুয়ালস টু জে। আই আর জে যদি সেম না হয় তাহলে অবশ্যই এলিমেন্টগুলোকে জিরো হতে হবে। আর এইটা সমান সি ইফ আই সমান জে, এরকম ভাবে এটাকে লেখা যেতে পারে। সি সমান ধ্রুবক, এটা হচ্ছে সি সমান হচ্ছে ধ্রুবক, মানে আই সমান জে হলে সেটা সি যে কোনো একটা ধ্রুবক। এখানে যেমন সিটা বলতে 2 আর এখানে সি বলতে 5, তাহলে এরকম সি হচ্ছে একটা ধ্রুবক যেখানে আই সমান জে। আর এটা হচ্ছে এ আই জে সমান 0 যেখানে আই নট ইকুয়াল টু জে। এরকম আমরা যদি একটা 2 অর্ডারের ম্যাট্রিক্স নিই, এটা এ আই জে 2/2, এটাকে আমরা কি লিখতে পারি? a11 a12 a21 a22। তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমরা কি বলতে পারি? আই আর জে যদি আলাদা হয় তাহলে 0, তাহলে এখানে সেম আছে মানে সি, এখানে আলাদা আছে মানে 0, এখানে আলাদা আছে মানে 0, এখানে যে সেম মানে সি একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট, তাহলে এটা একটা অবশ্যই কি হবে? স্কেলার ম্যাট্রিক্স হবে। মানে আমরা এটাকে একটা কন্ডিশন আকারেও আমরা লিখতে পারি। ওকে, এবার স্কেলার ম্যাট্রিক্সের পরে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? একক ম্যাট্রিক্স। এবার হচ্ছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সটা কিরকম? আমি স্কেলার ম্যাট্রিক্স থেকে আসছি। যে স্কেলার ম্যাট্রিক্সের স্কেলারগুলো যদি 1 হয়ে যায়, মানে একটা স্কেলার ম্যাট্রিক্স মানে কি? স্কেলার ম্যাট্রিক্স মানে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো সেম স্কেলার, বাকিগুলো সব জিরো। এবার আমি বলছি সেম স্কেলারটা যদি 1 হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। কিরকম? 1 0 0 1। ফার্স্ট এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, ফার্স্ট এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল বরাবর স্কেলার দুটো সেম, তা স্কেলার ম্যাট্রিক্স। আবার স্কেলারটা পার্টিকুলার 1, তার মানে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এর অর্ডার কত? 2/2। এটাকে এরকম লেখা হয়, ক্যাপিটাল I 2 লেখা হয়, অনেক সময় ক্যাপিটাল I 2 × 2 বা 2/2 এরকম লেখা হয়। 3 অর্ডার হলে কি হবে? 1 0 0 0 1 0 0 0 1। তারপর মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলো সেম এবং অনলি 1, মানে এক্স্যাক্টলি 1। এটা হচ্ছে 3/3 কোনো একটা ম্যাট্রিক্স, এটাকে লেখা হয় I3 বা I3/3। এইভাবে এটাকে এক্সপ্রেস করা হয়। দিস ইজ এ আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে বলা হয় একক ম্যাট্রিক্স। ওকে, নেক্সট
নেক্সট হচ্ছে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স কিরকম? যে ম্যাট্রিক্সের সমস্ত উপাদানগুলো যদি শূন্য হয়ে যায় তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হবে। কোনো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ 0 0 0 0 2/2 কোনো একটা ম্যাট্রিক্স ছিল, চারটে উপাদানই শূন্য, এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হবে? শূন্য ম্যাট্রিক্স বলা হবে। একই রকম ভাবে বি একটা ম্যাট্রিক্স নিচে আমরা 0 0 0 0 0 0 0 0 0, এটা হচ্ছে একটা 3/3 কমি ম্যাট্রিক্স, এটা একটা শূন্য ম্যাট্রিক্স। কারণ দেখো বি সবকটা এলিমেন্ট, 9টা এলিমেন্ট আছে, 9টা এলিমেন্টের মানে হচ্ছে শূন্য, তাহলে এই এলিমেন্ট এই ম্যাট্রিক্সকে কি বলা হবে? শূন্য ম্যাট্রিক্স বলা হবে। ওকে, নেক্সট আমরা দেখব আপার ট্রায়াঙ্গুলার ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটাও আমি একটা কন্ডিশন আকারে লিখবো, তারপর আমি এক্সপ্রেস করে দিচ্ছি। ক্যাপিটাল এ সমান এ আই জে, ক্যাপিটাল এ সমান এ আই জে, এ আই জে এইটা সমান শূন্য if i greater than j। এ আই জে সমান শূন্য যদি i greater than j, এটা যদি হয়ে যায় যে এ আই জে সমান শূন্য i greater than j, ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কিরকম? এ একটা ম্যাট্রিক্স 1 0 0 0 2 3 0 0 4 5 6 0 7 8 9 10। তার মানে আমি একটু বলে দিই, এই মুখ্য কর্ণ বরাবর, আমি মুখ্য কর্ণ বরাবর দাগ দিলাম, এর উপরে মুখ্য কর্ণের উপরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি সমস্ত জিরো হয়ে যায়, মুখ্য কর্ণ বরাবরের উপরের উপাদানগুলি যদি সমস্ত শূন্য হয়ে যায়, সবাই যদি শূন্য হয়ে যায়, তাই সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? এক্ষেত্রে বলা হবে, এটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার বলা হবে। এই ম্যাট্রিক্সটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। যদি মুখ্য কর্ণ বরাবর উপরের এলিমেন্টগুলো যদি সব জিরো হয়ে যায়, এখানে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার, এই দুটো ম্যাট্রিক্স। কিরকম? এ সমান এ আই জে সমান 0 যদি i greater than j একটা লেখা হয়, আর একটা লেখা হয় এ আই জে সমান 0 i less than j। এবার কন্ডিশন হচ্ছে একটা ম্যাট্রিক্স নিয়েছি আমরা a 1 0 0, একটা ম্যাট্রিক্স নিয়েছি, এই ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর উপরের উপাদানগুলো যদি সব জিরো হয়ে যায়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মানে মুখ্য কর্ণ নিচের এলিমেন্টগুলো, মানে উপরের এলিমেন্টগুলো সব জিরো, নিচের এলিমেন্টগুলোর উপর কোনো রেস্ট্রিকশন নেই, নিচের এলিমেন্টগুলো যা খুশি থাকতে পারে, এটাও জিরো হতে পারে, এটাও জিরো হতে পারে, যা খুশি থাকতে পারে, কিন্তু উপরের এলিমেন্টগুলো সবগুলো জিরো হবে না, অন্তত পক্ষে একটা নন জিরো হবে। আর উপরেগুলো যদি সব জিরো হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে, মুখ্য কর্ণের উপরের এলিমেন্টগুলো যদি সব জিরো হয়ে যায়, সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার। ঠিক তার উল্টোটা, যদি মুখ্য কর্ণের নিচের এলিমেন্টগুলো যদি সব জিরো হয়ে যায়, মানে কিরকম একটা এক্সাম্পল আমি বি বলছি, 1 2 3 4 0 5 6 7 0 0 2 9 0 0 0 10 এরকম। তাহলে এখানে মুখ্য কর্ণ কোনটা? এটা হচ্ছে একটা মুখ্য কর্ণ। মুখ্য কর্ণর নিচের এলিমেন্টগুলো দেখো, সমস্ত এলিমেন্টগুলো জিরো। যদি এরকম ধরনের হয়ে যায়, সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আবার বলে দিই যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিরকম? এ সমান এ আই জে, তাহলে 0 i greater than j, এ আই জে সমান 0 i less than j। আমি একটা এক্সাম্পল দিই, a11 a12 a21 a22। এটার ক্ষেত্রে আসছে প্রথমে লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে। লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে কি হচ্ছে? ওপরেগুলো জিরো, তার মানে এইটা জিরো। এই ক্ষেত্রে কি হচ্ছে? আইটা লেস দ্যান জে, মানে আইটা যখন লেস দ্যান জে, এই কন্ডিশনটা আই লেস দ্যান জে, এ আই জে সমান 0 আই লেস দ্যান জে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে সেই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হবে? সেই ম্যাট্রিক্সটা অবশ্যই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে। ওকে, আর এটার ক্ষেত্রে যদি আসি, তাহলে এটাকে জিরো হতে হবে, ওপরের এলিমেন্টগুলো তো জিরো নয়, নিচের এলিমেন্টগুলো জিরো, মানে 2 1, i এর মান হচ্ছে 2, j এর মান হচ্ছে 1, অবশ্যই i গ্রেটার দ্যান জে।
এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে অবশ্যই সেটাকে আমরা কি বলবো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স এআই যাকে আমরা লিখছি, এআই যে সমান 0, যেখানে আই গ্রেটার দেন জে, আই এর মানটা জেড থেকে বড়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এক্সাম্পল হচ্ছে বি, বিটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, মানে প্রিন্সিপাল কর্ণ বরাবর নিচের এলিমেন্টগুলো যদি সব 0 হয়ে যায় সেই ম্যাট্রিক্সটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার, আর প্রিন্সিপাল কর্ণের উপরের এলিমেন্টগুলো যদি সব 0 হয়ে যায় সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, নেক্সট ক্লাসে আমরা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে ডিসকাস করব। ওকে।